তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর পরপর ভ্লগ আসছে এরপরে। তো দেখো একদম ভোরবেলা এই যে ভিডিওটা দেখছো তখন বাজে হয়তো 3:30। এই যে অন্ধকার বাইরে, ঠিক আছে। আমি তো বেরিয়ে গেছি আমার বরকে নিয়ে সাথে করে, এই যে লাগেজ সাথে দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি একটা ট্রিপে, উইকেন্ড ট্রিপ বলতে পারো, ছোটোখাটো একটা ট্রিপ। তো এখান থেকে লাগেজ নিয়ে আমরা আমাদের এখান থেকে একদম ফার্স্ট ট্রেন যেটা, সেই ট্রেনেই উঠেছি। ওটা আমাদের এখান থেকে ছাড়ে ওই 3:55 নাগাদ। তো তারপরে এই যে শিয়ালদা চলে এসেছি। আর শিয়ালদা এসে ওখানটায় দাঁড়িয়ে আমার বর এক কাপ চা খেলো, আর আমি খাইনি। আমি এখানে উবার দেখছিলাম, বাট এখানে একটা ট্যাক্সি পেয়ে গেছি, তো ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার বর চাটা খেয়ে তারপরে আসবে। এই যে দুজনে মিলে গাড়িতে উঠে গেছি। আর আমরা কিন্তু দুজন যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে এই যে দেখো আমাদের আগেই পৌঁছে গেছে ধর্মতলায়। আমরা এখান থেকে বাস ধরবো। আর এই যে আমার সোনা, মানে বাজে হয়তো তখন 6টা 7টা, তখন তো ওর ঘুমের সময়, বাট এই জন্য একদম হামু দিয়ে তোমাদেরকে ওয়েলকাম করলো। ওর অনেক ভিডিও আছে, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে আমার ভিডিওতে। পরপরই ভিডিওগুলো এরপরে দেব। আর তার তো দেখো এই যে বারবার হামু উঠছে, ঘুম থেকে তুলে সবাই মিলে ওকে নিয়ে এসছে। আর তারপরে গরমটাও ছিল বেশ ভালো। আর আমরা সেদিন যাচ্ছিলাম গ্রিন লাইনের বাসে, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে, টিকিট পাইনি। আর সে যেহেতু এখনও পুরোপুরি কথা বলা শেখেনি, গরমের পরে বাসে এসিতে গিয়ে সে কিন্তু খুব খুশি হচ্ছিল, অনেক গল্প করছিল, গান গাইছিল। কথা তো বলতে পারে না, ওই গান গায় আর কি। তারপরে আমরা চলে এসেছি কোলাঘাট। তো কোলাঘাটে এসে এই যে এখানে বাস দাঁড়িয়েছে, আর আমরা এখানে একটুখানি চাটা খেয়েছি, কচুরি খেয়েছিলাম। তো যেহেতু পুচকেটা আমার কোলে ছিল, সেহেতু ওখানে আর ভিডিও করা হয়নি। আর এই যে মোহর আর দাদা বাস থেকে নামেইনি, ওদের জন্য ডিম টোস্ট কিনে এনেছিলাম বাসে। আর সে ওই যে ওইখানটায় দেখো বাসের সিটের পাশে বসে জানলা দিয়ে তার মা আর মামু বাইরে, সেটাই কিন্তু সে দেখছে। আর এই যে ধাবাটা, ওই যে ওখান থেকে ও আর কি দেখছে। নিচে দেখো ওই কর্নারে দাঁড়ানো ওর মা আর মামু, কিন্তু ও কিন্তু সেটা দেখতে পেয়ে গেছে। আর তারপরে আমরা চলে এসেছি চাউলখোলা। ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যে। তারপরে তো বাদবাকি ভিডিও করা হয়নি। চাউলখোলা থেকে আমরা কিন্তু অটোতে উঠে গেছি, এই যে সবাই মিলে। আর সবার অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুব কাহিল। প্লিজ সবার ফেসটাকে একদম ইগনোর করো। কিন্তু হঠাৎ করে মানে প্রচুর গরম ছিল। তারপরেই ফাইনালি সমুদ্রের দেখা পেলাম এই চাউলখোলা থেকে। আর মন্দারমণি যেতে যেতে রাস্তায় অটোতেই, সম্ভবত ওখানকার লোকেরা এটা বলছিল যে এটা হচ্ছে তাজপুর। তো তাজপুরেই এই সমুদ্রের দেখা পেলাম। আর বাইরের ভিউটা কিন্তু দারুণ ছিল, দারুণ লাগছিল। আর তারপরে এই যে আমরা হোটেলে চলে এসেছি। এখানে আমাদের চেকিং হচ্ছে, প্রসেসিং চলছে চেকিং। আর ফার্স্টে এসেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমাদেরকে। আর এই হচ্ছে আমাদের রুম। তো বুঝতেই পারছো, ঠিক আছে। এই যে আমাদের সঙ্গী। আর এই যে আমাদের বাথরুম পাশেই, আমি রুমটাকে চুজ করেছিলাম অনলাইন দেখে, তো তোমরাও জানিও। আর রুমের বাইরে এরকম একটা সুইমিং পুলের ভিউ। তো রুমটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমরা কিন্তু সমুদ্রের খুব কাছাকাছি ছিলাম। তারপরেই আমরা গিয়েই মাত্র সাথে সাথে অল্প একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি সুইমিং পুলে, কারণ বিচে এখন যাব না। আর এই যে দেখো সে তার মামুর কোলে কোলে জলে নেমে পড়েছে সুইমিং পুলে, আর তার বাবাও আছে সাথে। আমরা তো অবাক যে ওরা এত তাড়াতাড়ি জলে নেমে পড়েছে। আর রোদটাও কিন্তু ছিল প্রচুর। দিদি তো নামতেই চাইছিল না জলে, বাট আমরা অনেক জোর করার পরে দিদি নেমেছে। আর মোহর তো প্রচুর এনজয় করেছে, প্রচুর। মানে ও যে মামুর সাথে গেছে, আর সে দেখো এই ঝর্নার জলগুলো পড়ছিল, মানে এই ফোয়ারার জলগুলো আর কি, সেইখানে তো সে পাচ্ছিল ভয়। আমাকে দেখো কীভাবে জড়িয়ে ধরে রেখেছে,
মানে ওই ফোয়ারাটাকে দেখেই ও ভয় পাচ্ছিল। আর তারপরে এই যে এখানে দিদি ওখানে মানে আর কি জলের মধ্যে খেলা করছিল, আমি ভিডিও করছিলাম। দেখো এইগুলোই কিন্তু স্মৃতি না, ঘুরে এসেছি সেটা কিন্তু ওই কয়েকটা ফটোতে বন্দি থেকে যাবে। এই ভিডিওগুলো করেছিলাম বলেই এই স্মৃতিগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর সুইমিং পুল থেকে উঠেই স্নান টান করে আমরা যাচ্ছিলাম খেতে। তো আমরা হোটেলের রেস্টুরেন্টেই খেতে গিয়েছিলাম, আমরা রুমে খাবার নিয়ে নিই। আর এই যে দিদি এখানে ছোটো সোনার খাবার রেডি করছে, তার খাবারটা খাওয়ানো তো দরকার। আর আমাদের কি কি খেয়েছিলাম যেন সেদিন ভুলে গেছি, যদিও বেশ 1-2 সপ্তাহ পরে আমি ভিডিওটা তোমার আর কি শেয়ার করব। ওই পমফ্রেট ছিল 2 রকমের, চিকেন ছিল, ভাত ছিল, ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা। তো যাই হোক, হোটেলের খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল। আর আমরা খাওয়া দাওয়ার পরে বললাম যে চলো একটু যাই, বিচ ওয়াক করে আসি, খুব কাছেই আমাদের যেহেতু বিচটা। তো দাদা আর দিদি যায়নি, আমি যাচ্ছি এই যে। আর আরেকজনের কি হাসি সেটা দেখ, মানে সে যখন বুঝতে পারে যে তাকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে, সে তখন কিন্তু ভীষণ খুশি হয়। আর এই যে ফাইনালি বিচে চলে এসেছি, আমি তো ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আর মোহর ওটা দেখো খেয়ে উঠে ওরিও নিয়ে গেছে, কারণ ও যদি আইসক্রিমওয়ালা দেখতে পায় তো ওরিও দিয়ে আইসক্রিম দিয়ে খাবে ক্রাঞ্চ করে। তো আইসক্রিমওয়ালা তো আমরা পাইনি, তো ওরিও নিয়ে আবার রিটার্ন এসেছিলাম। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে আছে দেখো, সমুদ্রের জলটা আর কি পায়ে লাগছে, ভীষণ একটা ভালো লাগছিল। ওই সময়টা আবার রোদ্দুরটা একটু কম ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো তারপরে আমরা এই যে এই জায়গায় এসে বসেছি, ওই সামনেই আর কি। তারপরে তো রুমে চলে এসেছি, আর এখানে সবাই মিলে ওই আর কি আড্ডা মজা এই সমস্ত করছিলাম। তারপরে এই যে সন্ধেবেলা দেখো পুলের ভিউটা কি অসম লাগছে, আর সমুদ্রের হাওয়া আসছে। আর এই যে গুড়েটা দেখো গুড়গুড় গুড়গুড় করে হাঁটছে, কি যে ভালো লাগছে। ও ভীষণ এনজয় করেছে, ভীষণ এনজয় করেছে। আর ও ছিল বলেই হয়তো আমরাও অত এনজয় করতে পেরেছি। তো এই যে আমরা একটুখানি এবার যাব সবাই মিলে বিচে। আর সে একা একা দেখো সমুদ্রের হাওয়াটা আসছে আর হাঁটছে, সে কি হাসি তার। তো এখানে দেখো মা ফোন করেছে, মানে মামুনি আমার শাশুড়ি মা ফোন করেছে। আর এখানে তার ছেলে আর দিদি একসাথে কথা বলছে, ওই টিয়ারকি হচ্ছিল যে তোমরা আসতে পারতে, আসলে না কেন। আর এই যে মোহর এখানে দেখতে গেছে, আবার আমি ওখানে ছিলাম। আর পুচকেটা কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করেই বেড়াচ্ছে, একা একা ওই সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটছে। তো এখানে আর কি হচ্ছে। তো আমাদের হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা আর কি হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল আর কি। আর এই যে ওর মামা দেখছে, এটা কিন্তু পুচকেটা নিচ্ছে। তারপরে আমরা এসে আর কি হোটেলে চলে এসেছি। এসে আমরা সুইমিং পুলে আমি আর মোহন নেমেছি, আর দিদি পুচকেটাকে নিয়ে ওই দেখো নাচ করছে। তো আমরা ওইখানেই বসে সুইমিং পুলের পাশে বসে সন্ধেবেলা স্ন্যাক্সটা খেয়েছি। আর এখানে কিন্তু একদমই ভিডিও করা যায় না, মানে সাউন্ড দিয়ে ওভার ভয়েস ছাড়া কোনো উপায় নেই, কারণ হোটেলে সারাক্ষণ গান চলে। তো এই যে সবাই নাচানাচি করছে, আর আমি আর মোহর আছি পুলে। তো এই যে দেখো, তারপরে ওই দিনকারে আমরা একটু ওয়াইন খেয়েছিলাম সবাই মিলে। তো সবাই মিলে বলতে আমি, দাদা, দিদি আর আমার হাজব্যান্ড। তো আমরা ওই আর কি মজা করছিলাম, ওয়াইন খাওয়া হয়েছিল সেদিন করে। দিদিকে দিয়ে ওয়াইনটাকে ওপেন করিয়েছিলাম, দিদি তো ভয় পেয়ে গেছিলো। তারপরে যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখানে। তারপর বললাম চলো সবাই মিলে একটু চিয়ার্স করি। তারপরে দেখো সুইমিং পুল থেকে এসে এই যে পুচকেটাকে নিয়ে আবার রুমে চলে এসেছি। আর এই যে এখানে ও আর ওর মামু তো সারাক্ষণ দুজনের পিছনে লেগেই গেছে। আর আমি পুচকেটাকে খাওয়াচ্ছিলাম, দিদি তখন ফ্রেশ হতে গেছিলো। তারপরে ওকে খাইয়ে তারপরে আমরা যাব খেতে।
আর এইখানে মোহর ওর মামার সাথে বদমাশি করছিল। তো আমাকে বলেছে কি, মানে আমার ব্যাগটাকে নিয়েছে, তো আমার ব্যাগটাকে নিয়ে বলছে কি, আমি মামু তুমি ভিডিও করো, আন্টির ব্যাগে কী কী আছে, হোয়াটস ইন ইউর ব্যাগ, আমি এই ভিডিওটা করব, তুমি ভিডিও করো। তো দেখো একটা একটা করে সব বের করেছে আমার ব্যাগ থেকে, আর পরে আমাকে এগুলো সব গোছাতে হয়েছে, কিচ্ছুও গোছায়নি। আর সত্যি আমার ব্যাগে অনেক কিছু থাকে সব সময়, আমি পুরো একদম সংসার নিয়ে ঘুরি। ও সানগ্লাস পরে দেখছিল, মানে কী না আছে, মিনি পারফিউম, সাতমলা, মানে সব এভরিথিং। তো তারপরে এই যে আমরা চলে এসেছি আর কি রেস্টুরেন্টে। আমরা যেহেতু অনেকগুলো লোক, মানে 5-6 জন, ওই জন্য রুমে আর খাবার কখনোই নিইনি। তো রুমে তো খাবার অ্যাভেলেবেল, বাট আমরা রুমে কখনোই খাবার নিইনি। আর পুচকেটা আর খাবার হয়ে গেছে, তো আমরা এই যে খেয়ে দিয়ে চলে এসেছি আর কি। খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সেই সময়ও ভিডিও করা হয়নি। তো এইভাবেই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দেব। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই একটু জানিও, অবশ্যই। তো মন্দারমণি ঘোরার কিন্তু আমাদের আরও ভিডিও আসবে, পরপর আমি ভ্লগগুলো আপলোড করব এবারে, এতদিন টাইম পাইনি। আর এখানে ওর মোহর করছে ওর মামুর সাথে দুষ্টুমি ফোনের জন্য। তো যাই হোক, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না।